একজন স্কলার তাকে কিভাবে গাছের সাথে বেঁধে নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয়েছে তা ইতিহাসে একটি বিরল ঘটনা। ইউনূস সরকার মব সৃষ্টি করে এ দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি করেছিল। ব্যক্তিরা এজিদের বংশের চেয়েও খারাপ বংশধর বলেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। দর্শক, গাজীপুরে মসজিদের ইমামকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়েছে মাওলানা রহিসউদ্দিনকে। কিন্তু দীর্ঘ 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আর এমন দাবি নিয়ে আজকে 2 দিন যাবৎ কিন্তু ঢাকা শহরে চলছে আন্দোলন। এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় শহীদ মিনার, আমরা কথা বলবো এখানে যারা এসেছেন আজকের যে বিক্ষোভ মিছিলে তাদের সাথে আমরা কথা বলবো। আসলে সেদিন কি ঘটেছিল, তাকে কেন বা হত্যা করা হলো? যারা তাকে হত্যা করেছে তা কিন্তু মিডিয়া সকল সাংবাদিক ভাইদের ক্যামেরা কিন্তু বন্দী রয়েছে, অথচ আমাদের সরকার বাহাদুর এখন পর্যন্ত তার বিচার দিচ্ছেন না। যখন গাড়িতে তাকে বসা অবস্থায় সে হেলো ডুয়ে পড়ে যাচ্ছে, তখন সে বললো আমাকে একটু পানি দান। পুলিশ তার মুখের কাছে পানিটা এনেও পানিটা নিয়ে গেল। সেই একদম এজিদের কাহিনীর মতো, হুসাইন রাদিয়াল্লাহুর কাহিনীর মতো পানি নিয়ে অবস্থা। সেই কেন হার মানে এমন ইতিহাস। আমরা তানাকে রিকোয়েস্ট করেছি আপনি দয়া করে মামলাটা নেন, কিন্তু তা নয়, আমাদের মামলা তো নিলই না, বরং আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছে। এই রহিসউদ্দিনের বিচার হতেই হবে, সেই জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। একজন ইমামকে বেঁধে তার পাঞ্জাবি ছেড়ে একটি মক সৃষ্টি করে তাকে নির্মম ভাবে প্রায় ঘন্টা খানেক তাকে নির্যাতন করেছে। তা পৃথিবীর ইতিহাসে এইভাবে নির্মম ইতিহাস আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে রয়েছে। নিঃসন্দেহে ওই ব্যক্তিরা এজিদের বংশের চেয়েও খারাপ বংশধর বলেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যেহেতু আসামিরা চিহ্নিত, তাদেরকে যেন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এটাই আমাদের মূল দাবি। আন্দোলন শেষ করে যখন রহিসউদ্দিন ভাই যখন ওনার গাজীপুর ওনার মসজিদে যখন এলাকাতে গিয়েছিল, তখন মব সৃষ্টি করে একটি মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ইতিহাস আমরা সবাই জানি, সবাই আমরা দেখেছি। রহিস হত্যার বিচারের দাবিতে আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে তারা কিভাবে হামলা করেছিল আমরা সেটিও দেখেছি। পরবর্তী সময়ে শুধু তারা হামলা করে থেমে থাকে নাই, তারা আমাদের 21 জন ভাইকে গ্রেপ্তার করে 21 জন ভাইকে মিথ্যা মামলা দিয়ে তারা কারাগারে রেখেছিল। ইউনূস সরকার মব সৃষ্টি করে এ দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি করেছিল। মব সৃষ্টি করে যে এতগুলো অপরাধ সংগঠিত করেছে ইউনূস সরকার, কেন বর্তমান সরকার এখনো পর্যন্ত তাদের কোনো বিচার করতেছে না? মব সারা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে এর জন্য আপনারাও দায়ী। আপনারা যদি দায়ী না থাকেন তাহলে আপনারা প্রমাণ করেন আপনারা দায়ী নয়, এবং আপনারা দেখিয়ে দেন তাদের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় এনে। যদি না আনেন তাহলে আমরাও বুঝে নিব আমরা যে রহিসউদ্দিন ভাই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে এসেছিল, সেই আন্দোলনে আসার কারণে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ভারতের দালালি করার জন্য আপনারা সহ যৌথ উদ্যোগে রহিসউদ্দিনকে হত্যা করেছেন, আমরা সেটা বুঝে নিব। একজন আলেমে দিন, একজন স্কলার তাকে কিভাবে গাছের সাথে বেঁধে সেই বর্বরচিত কায়দায় তাকে নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয়েছে তা ইতিহাসে একটি বিরল ঘটনা। একটা মা কুকুরের 7-8টা বাচ্চা মেরে ফেলা হয়েছে, সেই প্রশাসনিক উনি কর্মকর্তা ছিল, গৃহ কর্তৃকে চাকরিচ্যুত হয়েছে এবং দৃষ্টান্তমূলক বিচার দেখেছেন। অথচ একজন আলেমে দিন, একজন সুন্নাতপন্থী মানুষকে এভাবে হত্যা করা হলো, কিন্তু আমরা সেই সুফল পেলাম না, বিচার পেলাম না। আমরা চাই বর্তমান সরকার সম্পূর্ণভাবে বিচার করে মানুষকে দেখিয়ে দেবে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা দেখেছি এটা সেই চক্র, যেই চক্র বারবার তৌহিদি জনতার নাম দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ এবং লুটপাতের জন্য এখন পর্যন্ত বাংলাদেশে 143টা মাজার তারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, এবং ইতিহাসে বর্বরচিত ঘটনা যা 1400 বছরে ইসলামের ইতিহাসে নেই। কবর থেকে লাশ তুলিয়ে ফেলে সেই লাশ পুরানো হয়েছে। আমরা বারবার একটা ব্যানার দেখতে পাই, সেটা হচ্ছে তৌহিদি জনতা। কিন্তু এই তৌহিদি জনতা কারা? এই তৌহিদি জনতার কারা সভাপতি, কারা সেক্রেটারি, তাদের কোনো হদিস নাই। তারাবির নামাজের সেই বিরোধিতা থেকে এবং ফিলিস্তিনের পক্ষে ইমাম রহিসউদ্দিনের যেই ভূমিকা ছিল, সেই ভূমিকা থেকে আক্রোশ হয়েই মূলত এই ঘটনা ঘটিয়েছে, ইমাম রহিসউদ্দিনকে হত্যা করেছে।